কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে এবং সমস্ত বন্ধুবান্ধবদেরকে এবং যারা আমার খুব কাছের মানুষ, যাদের জন্য আজকের আমার এই জায়গা, তাদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছেন এই গরমে। আর গরমটাও পড়েছে প্রচণ্ড পরিমাণে, বুঝতে পারছি, কিন্তু কর্ম ছাড়া তো আমাদের কোনো গতি নেই। কর্মই আমাদের ধর্ম, ধর্মই কিন্তু আমাদের কর্ম। অনেকে ভাবেন যে জিস কথাটা বলেই অভিজিৎবাবু ভিডিওটা আপনি বন্ধ করে দিন, কিন্তু ইচ্ছা তো করে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। আজকের যে 42 ডিগ্রি তাপমাত্রা আজকে ছিল, আজকের একটি জায়গায় মিটিংও ছিল। আজকের মিটিংটা ছিল বিকাল 3 ঘটিকায়, 3টে থেকে 5:30 6টা পর্যন্ত এক নাগাড়ে মিটিং চলেছে। আপনাদেরকে আমি হয়তো বিশ্বাস করাতে পারবো না, এই গরমেতেও মাত্র সেখানে 2টো স্ট্যান্ড ফ্যান ছিল এবং সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট খুব কম করে হলো 17 থেকে 18 জন ছিল, খুব কম করে, ছেলে মেয়ে মানে করে 16 থেকে 17 জনের মতন ছিল, 17 জন ধরে রাখুন অ্যাপ্রক্স। এই গরমেতেও তাদের যখন আমি প্ল্যানটা বোঝাচ্ছি, তারা চুপচাপ বসে প্ল্যানটা শুনে যাচ্ছে। আমি তাজ্জব, এত গরমেতেও আমার অসুবিধে হচ্ছে, কিন্তু অসুবিধাটা কিন্তু অসুবিধে বলেই কিন্তু মনে হচ্ছে না। তার কারণ তাদেরকে দেখি আমার, কারণ তাদের মধ্যে যে কর্মের যে একটা চাহিদা আছে, সত্যি এটা আজকের আমি লক্ষ্য করে দেখলাম। সত্যি তাদের একটা কর্মের চাহিদা আছে। যাদের কর্মের চাহিদা থাকে, তাদের কি গরম, কি বর্ষা, কি শীত, কি হেমন্ত, যাই থাকুক না কেন, সব কিছুকে মাথায় নিয়ে উজাড় করা ভালোবাসার মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে একনিষ্ঠভাবে কর্মের প্রতি অগ্রগতি হয় কিন্তু ধর্ম লিডারের। সেই জিনিসটাই কিন্তু করে যাচ্ছে এবং যারা যারা করছেন তাদেরকে জানাই শুভ কামনা, কারণ তাদের জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। ছোট একটা বিষয় আপনাদের বলে রাখি, যারা এই রোদে যারা বেরোচ্ছেন, তারা অবশ্যই একটা জলের বোতল অবশ্যই নেবেন। আজকের অনেক বন্ধুদের আমি দেখেছিলাম জলের বোতলই আনেনি। জলের একটা বটল একটা হাতে করে নেবেন এবং যদি সম্ভব হয় পাতি লেবু যদি থাকে, পাতি লেবু সামান্য পরিমাণে মিশিয়ে নেবেন। আর সামান্য পরিমাণে বিট লবণ নয়, সৈন্ধব লবণ মিশিয়ে নেবেন। বিট লবণ নয় বা সাদা নুন নয়, সৈন্ধব লবণ মিশিয়ে নেবেন। নিয়ে সেই 1 লিটার হোক 2 লিটার বই মানে বোতলই হোক না কেন, সেটা নিয়ে কিন্তু আপনারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান, কোনো অসুবিধে হবে না। কিন্তু জলের বোতল কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আসি মূল কথায়। আমরা এখানে আমাদের নিজস্ব জীবন কিন্তু আমরা গড়তে এসেছি। আমরা কি করতে এসেছি? নিজস্ব জীবন আমরা গড়তে এসেছি। আমরা না কোনো কোম্পানিকে বড় করতে এসেছি, সেটা কিন্তু নয়। কোম্পানি তো আপনা হাতেই তো বড় হবে। আমরা যে কোম্পানিটা যেটা কাজ করি, সেই কোম্পানি তো আমাদের আগেই ডেভেলপড হয়ে যাচ্ছে। তাহলে ভাবতে হবে কাদের জন্য? না নিজেদের জন্য।
আর যাদের জন্য আপনি ওই জায়গাতে, তাদের জন্য ভাবতে হবে। সবসময় এই কথাটা মাথায় রাখবেন, 1 টাকা থেকেই কিন্তু 100 টাকা হয়, 100 টাকা থেকে কিন্তু 1 টাকায় হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। 1 টাকা করতে করতে যখন আপনি 1 টাকা 1 টাকা 1 টাকা করে যদি জমান, তাহলে কিন্তু সেটা 100 টাকায় পরিণত হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যে কোনো জিনিস যে কোনো জিনিস যে কোনো জিনিস ছোট থেকে বড় হওয়া যায়। ছোট থেকে, মানে আমি এটাই বোঝাতে চাইছি, যে কোনো জিনিস ছোট থেকে ভাবুন, ছোট ছোট কারণগুলোকে ধরুন। ছোট কারণগুলোকে যদি আপনারা যদি উড়িয়ে যদি দেন, তাহলে কিন্তু জীবনে কিন্তু বড় হতে পারবেন না। ছোট ছোট কারণগুলোকে যদি আপনারা যদি ধরেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটি বড় জায়গায় পৌঁছাবেন। সব থেকে বড় কথা, যারা ফ্র্যাঞ্চাইজি ওপেন করছেন, যারা ফ্র্যাঞ্চাইজি কাম ব্রাঞ্চ মানে মিনি ব্রাঞ্চ যারা ওপেন করছেন, তাদেরকে আমি একটি কথা বলবো, আপ লিডারদের কথাই বা আমার নিজের কথাতেও বা অন্যের কথাতেও বড় বিজনেসের দিকে একদম ছুটবেন না। বড় বিজনেসের দিকে একদমই ছোটার কোনো প্রয়োজন নেই। শুধু এইটুকুই আপনাদের আমি বলতে চাইছি, বড় বিজনেস 1 বর্ষজীবী, ছোট বিজনেস বহু বর্ষজীবী। যদি আপনি নাম্বার অফ পলিসি মেম্বার অফ পলিসি, আমি কি বললাম, নাম্বার অফ পলিসিতে আপনারা এগোবার চেষ্টা করুন। নাম্বার অফ পলিসিতে এগোবার চেষ্টা করুন। নাম্বার অফ পলিসি বলতে গেলে ছোট বিজনেসই হোক, 500 টাকার হোক, 1000 টাকার হোক, যাই হোক, যে কোনো আরডি বিজনেসই হোক না কেন, ছোট দিকে, আমি বলেছি ছোট আকারে, মেম্বারের সংখ্যা অধিক পরিমাণে করে পলিসির সংখ্যা বাড়াবার চেষ্টা করুন। অ্যামাউন্ট ছোট হোক, আমার অ্যামাউন্ট অফ পলিসি আমার কোনো প্রয়োজন নেই, আমার নাম্বার অফ পলিসি আমার প্রয়োজন, বা মেম্বার অফ পলিসি আমার প্রয়োজন। আমার বড় পলিসির আমার কোনো প্রয়োজন নেই। এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু আগে এগিয়ে যান। একটা কথা জানবেন, আজকে দিনে দাঁড়িয়ে ডেভেলপিং আটকে যাচ্ছে। কিসের জন্য আটকাচ্ছে? কিসের জন্য আটকাচ্ছে? এটা যদি আপনারা যদি চিন্তাভাবনা যদি করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ধরুন কোনো একটা ব্রাঞ্চ এই মাসে 5 কোটি টাকা করে দিল, পরের মাসে গিয়ে 1 কোটি টাকা করতে গিয়ে প্রবলেম হচ্ছে। কেন? সেটা বুঝতে হবে। পয়েন্টটা কোন জায়গায়, কোথায় প্রবলেমটা হচ্ছে। যাদের কাছ থেকে 5 কোটি টাকা তুলেছিল, সেগুলো সব ওয়ান টাইম বিজনেসের উপর তুলেছিল, মানে 1 বর্ষজীবীর মতন তুলেছিল। তারা ওই 5 কোটি না করে যদি 5 কোটি টাকা যদি 1 কোটি যদি করতো, নাম্বার অফ পলিসির ওপর দিয়ে যদি করতো, তাহলে কিন্তু 1 বছর পরে ওটা কিন্তু 10 কোটিতে গিয়ে দাঁড়াতো। আর সেটা মানে রিদিমের মতো চলতো, মানে রেগুলার হতো, ইরেগুলার হতো না। আজকের আমি ধরলাম ওয়ান টাইম বিজনেস আমার কাছে এসেছে, আমি দিয়ে দিলাম, সেটা দিয়ে আজকের 5 কোটি টাকা হয়ে গেল, আমি বাহবা নিয়ে নিলাম। পরের মাসে গিয়ে 1 কোটি টাকার বিজনেস করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কেন? কিসের জন্য? কি প্রবলেম? প্রবলেম ওই একটাই, চুজেবল প্রবলেম, ম্যানেজমেন্টের প্রবলেম। ম্যানেজমেন্টের প্রবলেম এই জায়গাতে। কোম্পানি ম্যানেজমেন্ট নয়, তা বলি, নিজেদের ম্যানেজমেন্ট, নিজেদের ম্যানেজমেন্টের প্রয়োজন। যখন আপনি কোনো অফিস খুলবেন বা করবেন, যদি আপনাদের সামনে থাকা যেসব লিডার, মানে আপনার সান্নিধ্যে থাকা যেসব লিডার, আপনার আপ লিডারই হোক, আপনার জুনিয়রই হোক, আপনার সিনিয়র লিডার যেই থাকুক না কেন, তারা যদি আপনাদের যদি সাপোর্ট যদি না করে,
কোনোদিন ফ্র্যাঞ্চাইজি বা আপনার মিনি ব্রাঞ্চ কিন্তু টিকবে না। যদি বলেন কেন, না এই কারণে তাদের উচিত, মানে আপনার ওনাদেরকে বলা উচিত, আমি ওখানে অফিসটা ওপেন করছি এবং আপনাদের কিছু দায় দায়িত্ব রয়ে যায়, এবং যারা আপ লিডার আছেন তাদেরকেও বলি আপনাদের সত্যিই ওখানে কোন দায় দায়িত্ব থাকে, তাই দায় দায়িত্বটা পালন করবেন কিভাবে? যদি আমার মুখ দিয়ে যদি আপনারা যদি শুনতে চান, তাহলে আমি একটি কথাই বলবো, আপনাদের চেনাশোনা লিডার ওই অফিসের সামনে যেগুলো আছে তাদেরকে জয়েনিং করবার চেষ্টা করুন এবং তাদের আরডির ওপরে ফোকাস করবার চেষ্টা করুন, তাদের আরডির ওপর ফোকাস করাবার চেষ্টা করুন এবং সেই বিজনেসগুলো যেন ওই ব্রাঞ্চে পড়ে সেই ব্যবস্থাটা করুন। আবার এই ব্যবস্থাটা আবার করতে যাবেন না যে ওই যে বিজনেসগুলো মানে উঠছে সেগুলো নিয়ে এসে নিজের ব্রাঞ্চে ফেলে দেবেন, এটা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু টিম কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, মাছের রাজা কিন্তু রুই মাছ, শোল মাছ কিন্তু হতে পারত, শোল মাছ হতে পারে না, তার কারণ হচ্ছে সে নিজের বাচ্চাকে নিজেই খায়। এখানে বাচ্চা মিন্স জুনিয়র লিডারও হতে পারে, বিজনেসও হতে পারে। যে লিডার খায় তার অটোমেটিক্যালি টিম কিন্তু ধ্বংসের পথে যায়, উন্নতির পথে কিন্তু যায় না, সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তাই এই দিক থেকে সবাই কিন্তু কেয়ারফুল থাকুন। আরও একটা কথা আমি বলে রাখি, ছোট বিজনেসের উপর বেশি করে ধ্যান দেন। আমার বড় দরকার নেই, আমার ছোট পলিসি, আমার মেম্বার অফ পলিসি বা নাম্বার অফ পলিসির আমার প্রয়োজন। যারা যারা নতুন ফ্র্যাঞ্চাইজি করেছেন তাদের আমার রিকোয়েস্ট রইল, আপনারা যতটা চেষ্টা করছেন আপনারা করুন বড় পলিসির দিকে, আমি না বলবো না, আপনারা করুন, কিন্তু যদি যে চেষ্টাটা করছেন তার মধ্যে 70% কিন্তু চেষ্টা করুন নাম্বার অফ পলিসির দিকে, অ্যামাউন্ট অফ পলিসির দিকে নয়। 30% চেষ্টা করুন অ্যামাউন্ট অফ পলিসি, 70% চেষ্টা করুন নাম্বার অফ পলিসি, এর দিকে কিন্তু আপনারা কিন্তু ধ্যান দেন। যদি এই দিকটা যদি আপনারা ধ্যান দেন, তাহলে 12 মাস পরে আপনার ব্রাঞ্চ দেখবেন 1 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। 1 কোটি টাকা হচ্ছেই, একদম নিশ্চিত হবেই। এবং আপনার যে অফিসটা যে ওপেন হলো, যেসব লিডার দেখতে পাচ্ছেন আপনাকে সহযোগিতা করছেন না সহযোগিতা, তাহলে চেষ্টা করুন তার থেকে দূরে থাকবার, কারণ সে তো আপনাকে তো দূরে করেই দিচ্ছে অলরেডি। তা আপনি যতই তার কাছে যাবেন ভাববে যে আপনাকে কোনো রকমভাবে অয়েলিং করতে এসছে, তাদের কাছে একদম না, নিজের কাজ নিজেকে করতে হবে। অফিস ওপেন করিয়েছেন, খুব ভালো কথা, এজেন্ট জয়েনিংয়ের উপর জোর দিন, তার সঙ্গে নাম্বার অফ পলিসির ওপরে জোর দিন। এবং অনেক লিডার, আমি এটাও দেখেছি, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, অনেক লিডার বলছে আমার ভাউচার কম। অনেক লিডার বলছে আমার ভাউচার কমের একটা ব্যাপার থাকে। আমি বারংবার বলছি, আপনারা বড় পলিসি নিয়ে এলেন, আপনি ওয়ান টাইম একটা কিছু অ্যামাউন্ট পেলেন, চলে গেলেন, কিন্তু আপনারা যদি মানে ছোট পলিসির ওপর যদি ধ্যান দেন, হয়তো ইনকামটা কম হবে কিন্তু সেটা রেগুলার হবে, এই দিকে কিন্তু আপনারা কিন্তু ধ্যান দেন। আর যাদের দেখবেন ভাউচার ছোট হচ্ছে, তারা দেখবেন যে সকালবেলা 9টায় ঘুম থেকে উঠছে, 12টায় বেরোচ্ছে এবং নেগেটিভিটিতে তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই রকম ব্যক্তিদের দেখবেন ভাউচার কম হচ্ছে। এটা থেকে যতটা পারবেন দূরে সরে চলে আসবার চেষ্টা করুন। ভোর 5টায় উঠবার চেষ্টা করুন, স্নান করে ঠাকুর পুজো করে, যার যেরকম মানে প্রথাতে আছে সে সেরকমভাবে করে নিয়ে 8টার সময় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম 9টার মধ্যে বেরিয়ে যাওয়া। গিয়ে কোথায়? না অফিসে, না ঘরে, কোথায়? না একদম আগের দিন শিডিউল তৈরি হয়ে যাবে, কোন কোন ক্লায়েন্ট ভিজিট করব, কোথায় কোথায় মিটিং করব, কোন কোন লিডারের সঙ্গে মিট করব, এই জিনিসগুলোর উপর ধ্যান ধারণা দিন।
অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ভাউচার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। তাহলে এই দিকে ধ্যান ধারণা দিন। সিএমডি স্যারের জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে ছোট ছোট অফার ছাড়া আছে। আমার তরফ থেকে, কোম্পানির তো অফার আছে, এবং আমার নিজের তরফ থেকে ছোট ছোট আকৃতির আমার কিন্তু অফার কিন্তু ছাড়া আছে। মাত্র 5টা অ্যাকাউন্ট মেম্বারের দ্বারা 5টা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমার কোনো অ্যামাউন্টের কোনো প্রয়োজন নেই। সে 500 টাকার হোক, 1000 টাকার হোক, 5000 টাকার হোক, 10,000 টাকার হোক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমার 5টা মেম্বারের দ্বারা 5টা পলিসি হয়েছে কিনা সেটা আমি দেখে নেব। তার জন্য একটা স্পেশাল গিফট রইবে, এবং যেগুলো যেগুলো বলছি তাদের ক্ষেত্রেও স্পেশাল গিফট রইবে। 10টা মেম্বারের দ্বারা 10টা আরডি ওপেন করতে হবে, মানে রেকারিং ডিপোজিট ওপেন করতে হবে যে কোনো অ্যামাউন্টের। আমার জানার কোনো প্রয়োজন নেই কত অ্যামাউন্টের। আমি নাম্বার অফ পলিসিতে আমি বিশ্বাসী, অ্যামাউন্ট অফ পলিসিতে আমি বিশ্বাসী নই। তাই নাম্বার অফ পলিসিতে 5টা যারা করবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, যারা 10টা করবেন তাদের জন্য স্পেশাল গিফট আছে। এবং যারা ওয়ান টাইম বিজনেস করতে চাইছেন, ধরুন আপনার কাছে 25,000 টাকার ওয়ান টাইম বিজনেস চলে এসছে, তাহলে ওয়ান টাইম আপনার বিজনেস জমা করুন, তার সঙ্গে 2টো জয়েনিং কমপ্লিট করুন, তাহলে আপনার জন্য থাকবে একটা স্পেশাল গিফট। 50,000-এর ক্ষেত্রেও কিন্তু সেই রকমই আছে। 50,000 আপনি নিজের এর মধ্যে করুন এবং তার সঙ্গে 4টি জয়েনিং কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা স্পেশাল গিফট। 5টা জয়েনিং কমপ্লিট করুন, তাহলে আপনি পেয়ে যাবেন একটা স্পেশাল গিফট। আর যদি আপনি 1 লাখ টাকা যদি ওয়ান টাইম পলিসি যদি জমা করেন, আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। তার সঙ্গে 10টা জয়েনিং করতে পারলে আপনি পাবেন একটা স্পেশাল গিফট। তাহলে আপনাদের কাছে ছোট ছোট আমি দিয়েছি, মানে বেশি বড় দিইনি, যেটা আপনার মধ্যে এখতিয়ারের মধ্যে আপনাকে আমি সেইটুকুই আপনাদের আমি দিয়েছি। যারা যেরকম মানুষ তারা সেরকমই করুক। কেউ 5টা করতে পারবেন, কেউ 10টা করতে পারবেন, কেউ 25,000 টাকার মানে ওয়ান টাইম বিজনেস করতে পারবেন, কেউ 50,000 করতে পারবেন, কেউ 1 লাখ করতে পারবেন, করতে পারবেন। তো আমি সেই জন্যই আমি কথাটা বলছি যে 25, 50, 1 লাখ, 5 লাখ, যে যাই করুক না কেন, ঠিক আছে, যাই করুক না কেন, তারা কিন্তু একটা করে স্পেশাল গিফট পাবেন। এই অফারটা ছাড়ার একটি কারণ, 16ই মে আমাদের সর্বপ্রিয় চেয়ারম্যান সাহেব মিস্টার অরুণ কুমার জির জন্মদিন 16ই মে। এই জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য ছোট ছোট অফার আপনাদের আমি দিয়েছি, তাতে আপনারা সবাই এটা অ্যাচিভ করতে পারেন এবং আমি সবাইকে যেন গিফট দিতে পারি আমার প্রিয় সিএমডি স্যারের জন্মদিন উপলক্ষে। এত ছোট ছোট জিনিস দিয়েছি যাতে সবাই যেন অ্যাচিভ করতে পারে। সে 200 টাকার পলিসি হোক, 500 টাকার পলিসি হোক, আমার দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু 5টা মেম্বারের দ্বারা হতে হবে। 10টা পলিসি আমাকে করতে হবে, 10টা মেম্বারের দ্বারা, সে যেরকম অ্যামাউন্টেরই হোক না কেন আমাকে করতে হবে। ওয়ান টাইম হলে 25,000, 50,000, 1 লাখ, এবং তার সঙ্গে 2টো 5টা 10টা জয়েনিং তার সঙ্গে কমপ্লিট করতে হবে। মানে স্পেশাল গিফট কিন্তু আপনাদের জন্য কিন্তু আছে, খুব সুন্দর গিফট। যারা এর আগে আমার কাছ থেকে গিফট পেয়েছেন তারা কেউ বলতে পারবেন না যে আপনার অপছন্দের হয়েছে। কেউ প্রেসার কুকার পেয়েছে, কেউ রাইস ব্যান পেয়েছে, কেউ হচ্ছে রাইস ব্যান অয়েল নয় তা বলে রাইস কুকার, যেটা রাইস কুকার পেয়েছে, কেউ আবার আপনার গ্রিজার পেয়েছে, কেউ ফ্রিজও পেয়েছে, কেউ পাখাও পেয়েছে, মানে পেয়েছে। কেউ কেউ আপনার কাপের সেট পেয়েছে, কেউ বয়লার সেট পেয়েছে, কেউ আবার ডিনার সেট পেয়েছে। তাদের মানে সবারই পছন্দের কিছু না কিছু জিনিস তারা গিফট কিন্তু পেয়েছে। তাই আমি চাই আমার প্রিয়, আপনাদের প্রিয় সিএমডি স্যারের জন্মদিন উপলক্ষে আমি যেন সবাইকে যেন গিফট করতে পারি কিছু না কিছু। সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এই গিফটটা আমি ছেড়েছি। চেষ্টা করুন সবাই এই গিফটটা নেবার, সবাই নেবার চেষ্টা করুন। এবার আসছি
কোম্পানির কিছু অফার নিয়ে। কোম্পানির আগের মাসে যা যা অফার ছিল প্রায় একই রকম অফার এই মাসেতেও আছে। আপনারা 5 লাখ টাকা করলে একটা ট্যুর পাচ্ছেন, 10 লাখ করলে একটা ট্যুর পাচ্ছেন, 30 লাখ করলে একটা ট্যুর পাচ্ছেন, মানে এই রকম ভাব কিছু কিছু ট্যুর আছে। এবং রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে আপনার কাস্টমারকে 100 মাস ধরে 1% করে ফিডব্যাক, মানে যে পয়সায় মানে জমি তাকে ফ্রি দেওয়া হচ্ছে কাস্টমারকে, সেই ব্যবস্থা মানে সেই জিনিসটা এই মাসেতেও আছে। চেষ্টা করুন আপনার সবাই প্লট বুকিং করবার বা বুকিং করাবার, সবাই কিন্তু চেষ্টা করুন। এবং যারা ওয়ান টাইম দিতে পারছেন না তারা প্রতি মাসের ইএমআইয়ে 10% করে তারা ছাড় পাবেন, প্রতি মাসের ইএমআইয়ে 10% করে ছাড় পাবেন। এবং ক্রিপ্টোতেও আপনাদের গিফট আছে। যারা 1 লাখ করছেন বা 2 লাখ করছেন, যারা 5 লাখ করছেন, যারা 10 লাখ করছেন, তাদের জন্য কিন্তু গিফট আছে। তাদের জন্য 1% করে হয়তো গিফট আছে, ঠিক আছে, এমটিজির ওপরে বা জিএনজির ওপরে, যেগুলো কারেন্সির ওপরে, তার উপরে গিফট আপনাদের আছে। তাই আমি একটি কথাই, কোম্পানি অফারগুলো পেজেতে অলরেডি লেখা আছে, আপনার ভালোভাবে পড়লে আপনার কিন্তু বুঝতে পেরে যাবে। এবং 1 লাখ রেগুলার পলিসি, 2 লাখ আরডি, রেগুলার আরডি পলিসি, ঠিক, এর যদি টাকার করলে গিফট মানে কিছু একটা গিফট টাকা তাহলে আপনাদের সামনে অনেক গিফট। তাই চেষ্টা করুন কোম্পানির কাছ থেকেও গিফট নেবার, এবং তার সঙ্গে আমার কাছ থেকেও একটা আমার আপনাদের সবাইকে আমি করছি আমার প্রিয় সিএমডির জন্য জন্মদিন উপলক্ষে। আমি চাই সবাই গিফটটা অর্জন করুক এবং সবটাই গিফটটা নিন, আমি এটাই কিন্তু চাই। এবার আর একটা বিষয় আমি আলোচনা করতে চাইছি, যেটা আমার অনেক জায়গায় শপই ওপেন হয়ে গেছে, ফ্র্যাঞ্চাইজিও ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক ফ্র্যাঞ্চাইজি প্রিন্টার পর্যন্ত আসেনি, সেটা হয়তো তার কাছে অ্যামাউন্ট অ্যাভেলেবেল নেই, বা হয়তো মেল করেছেন, টাকা কেটে নিয়েছে, হয়তো আসতে হয়তো লেট করছে, কোনো অসুবিধে নেই। তারা চেষ্টা করুন আপনাদের পাশাপাশি অফিসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করিয়ে এই বইয়ের যে মানে এটা আছে সেইটা কমপ্লিট করবার চেষ্টা করুন। বইয়ের প্রিন্ট করার যে ব্যাপার আছে সেটা করবার চেষ্টা করুন, এটা একটা ম্যাটার। এবং 2 নম্বর ম্যাটার এটাই যে প্রোডাক্ট যখনই শেষ হয়ে যাচ্ছে, যে লিডারই শপই করেন না কেন বা যে অনারই করেন না কেন, যখন দেখবেন 10,000 টাকার উপরে মাল সেলিং হয়ে গেছে, আপনারা তখনই আর একটা কিছু ছোট আকৃতি একটা অর্ডার মারবার চেষ্টা করুন, কারণ প্রোডাক্ট ওখানে অ্যাভেলেবেল রাখতে হবে। কারণ আমাদের মতন অল্প টাকায় প্রোডাক্ট কোনো কোম্পানি দেয় না, কোনো কোম্পানি দেয় না। তাই আমি বলছি আমাদের প্রোডাক্ট মাত্র 9 টাকা থেকে শুরু। তাই এতই 9 টাকা 10 টাকার প্রোডাক্ট কিন্তু কোনো কোম্পানি দেয় না, সেটা কিন্তু এই কোম্পানি দেয়। এবং যারা যারা এখনো পর্যন্ত এই কোম্পানিতে যারা যারা জয়েনিং করেননি, তাদেরকে আমি বারংবার রিকোয়েস্ট করছি যতটা তাড়াতাড়ি সম্ভব মোরাল গ্রুপে জয়েন্ট হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।